আপনার ব্যক্তিগত ছবি বলেন, আপনার ব্যক্তিগত ভিডিও বলেন, অডিও বলেন, সমস্ত কিছু কিন্তু আপনি আপনার মোবাইলে লুকিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এটি দেখতে পারবে না। এটি কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপস লাগবে না। জাস্ট আপনার মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে, অর্থাৎ এই অপশনের মাধ্যমে কিন্তু এটি করা যাবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনার যে এই যে ফাইলটি রয়েছে, এটি কিন্তু গুগল ফাইল। এই ফাইলটি আপনি ওপেন করবেন। এখানে আপনি যে ছবি নিতে পারবেন, ভিডিও রাখতে পারবেন, অডিও রাখতে পারবেন, ডকুমেন্টস রাখতে পারবেন, অথবা অ্যাপস রাখতে পারবেন। আপনি যে কোনো কিছু রাখতে পারেন। এর জন্য আমি কিন্তু দেখাবো আজকে আপনাদেরকে একটি ছবি দিয়ে। এর জন্য প্রথমে ইমেজে ক্লিক করলাম। দেখেন আমার সমস্ত ইমেজ কিন্তু এখানে দেখাচ্ছে। যে ইমেজটি আপনি নেবেন, এই ইমেজটি আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, রাখার পর এই যে দেখেন উপরে একটি থ্রি ডটের একটি লাইন রয়েছে, এর উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখেন রয়েছে রিনেম। এই রিনেমের উপর ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর দেখেন আপনি এখানে কিন্তু নামগুলো এসে যে প্রথমে এই কার্সারটি নিয়ে আসার পর এখানে একটি ডট দিবেন। এই ওকেতে ক্লিক করে এটাকে ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর দেখেন আমার কিন্তু ফাইলটি এখান থেকে সে হাইড হয়ে গেছে, সে গোপন হয়ে গেছে। এটি এখন আপনি কোথায় পাবেন? এই জন্য আপনি ব্যাক করে চলে আসতে হবে। চলে আসার পর এখানে থ্রি লাইনে একটি মেনু রয়েছে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে সেটিংস। এরপরে সেটিংসে আসার পর এর নিচে দেখেন শো হিডেন ফাইলস। এই বাটনটি আছে, বাটনটি আপনি অন করে দিন। অন করে দিলে কিন্তু এটি সামনে চলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে এগুলো লুকিয়ে রাখেন, তাহলে যদি ওই অ্যাপসটা আনইনস্টল করিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি যেগুলা আপনার লক করেছে এগুলো কিন্তু আবার পুনরায় এটি গ্যালারিতে সামনে শো করে। আপনি এটি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আর কখনো এটি শো করবে না।